আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু। প্রিয় দর্শক, আপনি কি কখনো এমন এক আমল খুঁজেছেন যা আপনার ঋণ মুক্তি, অসুস্থতা নিরাময়, কালো জাদুর প্রভাব দূর করা এবং রিজিক বৃদ্ধির একমাত্র চাবিকাঠি হতে পারে? আজকের এই ভিডিওটি আপনার জন্য হতে পারে একটি অমূল্য রত্ন, কারণ আমরা জানব জুমার দিনের ইতিহাস ও আধ্যাত্মিক গুরুত্ব, সূরা আর রহমানের অলৌকিক শক্তি, তাসবিহ ফাতিমা ও দুরুদ শরীফার ফজিলত এবং একটি ধাপে ধাপে ওজিফা যা আপনার জীবনকে বদলে দিতে পারে। আপনি কি কখনো সূরা আর রহমান পুরো এক বসায় তেলাওয়াত করেছেন? কমেন্টে জানান হ্যাঁ অথবা না লিখে। প্রিয় ভাই ও বোনেরা, জুমার দিন ইসলামে একটি পবিত্র ও মহিমান্বিত দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিন সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিন। এই দিনে আদম আলাইহিসসালামকে সৃষ্টি করা হয়েছে, এই দিনেই তাকে জান্নাতে প্রবেশ করানো হয় এবং এই দিনেই তাকে পৃথিবীতে অবতরণ করানো হয়েছে। সুনান আবু দাউদ। জুমার দিনের কিছু ফজিলত হল: জুমার নামাজ ফরজ, এই দিনে দুয়া কবুল হয়, সূরা কাহাফ তিলাওয়াতের মাধ্যমে নূর লাভ হয়। আল্লাহ বলেন, যখন জুমার দিনের জন্য আহ্বান করা হয় তখন আল্লাহ স্মরণের দিকে ধাবিত হও এবং বেচাকেনা ত্যাগ করো। সূরা আল জুমুয়া আয়াত 9। এই দিনের একটি বিশেষ সময় আছে যেখানে বান্দার যে কোনো দুয়া কবুল হয়। সূরা আর রহমান, কুরআনের অলঙ্কার বলা হয় একে। এই সূরায় 31 বার আছে একটি বাক্য, ফাবিআইয়ি ইলা রাব্বিকুমা তুকাদ্দিবান, অর্থ তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামত অস্বীকার করবে। এই আয়াতের মাধ্যমে আমাদের হৃদয় আল্লাহর নিয়ামতের প্রতি কৃতজ্ঞ হতে শেখে। সূরা আর রহমান পড়লে অন্তরে প্রশান্তি আসে, মন থেকে ভয় দূর হয়, কালো জাদুর প্রভাব কেটে যায়, জিন শয়তানের ক্ষতি থেকে হেফাজত হয়। নিয়মিত সকালে অথবা রাতে একবার তিলাওয়াত করার অভ্যাস গড়ে তুলুন। এক সপ্তাহের মধ্যে আপনার মন, ঘর ও জীবন বদলাতে শুরু করবে ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই তাসবিহ শিক্ষা দেন যখন তিনি ক্লান্তিতে ভেঙে পড়েছিলেন। তাসবিহ ফাতিমা: 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। প্রতিদিন রাতে ঘুমানোর আগে পড়লে ক্লান্তি দূর হয়, রুহানি শক্তি বৃদ্ধি পায়, ঘর থেকে অশান্তি ও নেতিবাচকতা দূর হয়। এর সাথে সাথে দুরুদ শরীফ পাঠ করুন। একটি ছোট হাদিসে বলা হয়েছে, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরুদ পাঠ করে আল্লাহ তার উপর 10টি রহমত নাজিল করেন। সহিহ মুসলিম। প্রতিদিন 100 বার দুরুদ শরীফ পাঠ করার নিয়ম বানান, দেখবেন কিভাবে আপনার রিজিক, মানসিক অবস্থা এবং সম্পর্কগুলোতে বরকত আসছে। এই ওজিফাটি এমন একটি আমল যা ঋণ, অসুস্থতা, কালো জাদু, সম্পর্কের সমস্যা, রিজিক সংকট সবকিছুর চাবিকাঠি। ফজরের নামাজ বা জুমার নামাজের পর নিয়ত করুন আপনি শুধু আল্লাহর জন্য এই আমল করবেন। 3 বার দুরুদ শরীফ, 1 বার সূরা ফাতিহা প্লাস 3 বার সূরা ইখলাস, 7 বার সূরা আর রহমান এক বসায় বা দিনে 7 বার ভাগ করে। তাসবিহ ফাতিমা: 33 সুবহানাল্লাহ, 33 আলহামদুলিল্লাহ, 34 আল্লাহু আকবার। 100 বার ইয়া রাজ্জাক, ইয়া ফাত্তাহ, ইয়া সালাম, ইয়া শাফি, অর্থ হে রিজিক দাতা, হে দরজা খোলার মালিক, হে শান্তির উৎস, হে শিফাকাতা। 7 বার এই দোয়া পড়ুন, আল্লাহুম্মা আকফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সাওয়াক, অর্থ হে আল্লাহ, আমাকে হালালের মাধ্যমে হারাম থেকে বাঁচান এবং আপনার দয়ায় অন্যদের মুখাপেক্ষী হওয়া থেকে মুক্ত করুন। শেষে আবার 3 বার দুরুদ শরীফ পড়ুন। এই ওজিফাটি প্রতিদিন একনিষ্ঠভাবে করুন, 7 দিন বা 21 দিন। অলৌকিক পরিবর্তন অনুভব করবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, জুমার দিনের ফজিলত, সূরা আর রহমান, তাসবিহ ফাতিমা ও দুরুদ শরীফ সবই আমাদের রুহানি ঢাল। এই ওজিফা শুধু কোনো জাদুকরি ফর্মুলা নয়, এটা ঈমান, ধৈর্য ও আল্লাহর উপর ভরসার আমল। আপনি যদি আন্তরিক হন, আল্লাহ অবশ্যই আপনার দরজায় রহমতের হাওয়া বইয়ে দেবেন। আপনি এই ভিডিওটি কেমন পেলেন? আপনার জীবনের কোন চাহিদার জন্য আপনি এই ওজিফাটি করবেন? কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, প্রিয়জনের সাথে শেয়ার করুন এবং এমন ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেল দ্বীন ইসলামকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যেন পরবর্তী ভিডিও মিস না হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। আমিন।